গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। সকাল সকাল নয়, অনেক দেরি, 9:40 বাজে এখন। ঘুম বিরাট জেদ ছিল জানোই, ভাগ্নের বিয়েতে গিয়ে বিশাল ঘুমিয়েছি। একেতেই ঠান্ডা ঠান্ডা মুহূর্ত, বৃষ্টি মুহূর্তে এসেছি, এসে ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিলাম। দাদা চলে গেল ফুল কিনতে, দাদা চাটা কাপটা এখানে রেখে গেছে। আর তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বিয়ে বাড়ি থেকে সুস্থ আছি, ভালো আছি, মন খারাপ আছে। শুভজিৎরা প্রথমত আসেনি, আর দ্বিতীয়ত আমরা দুজন ছিলাম, রাধা বাড়ারও ঝামেলা ছিল না, এসে ঘুমিয়ে ঘুমিয়ে কাটালাম। আজকে থেকে আবার স্টার্ট করলাম সেই নিত্যকালীন সংসার। প্রথমেই রান্নাঘরে এসে দেখো বাসনগুলো ধুয়ে নিলাম, চায়ের বাসন আর সব ছড়ানো ছিটানো রয়েছে। প্রেশার কুকারে একটু মটরের ডাল সেদ্ধ দিয়েছিলাম, গ্যাসটা বন্ধ করলাম। আর ওদিকে ভাত টকবক করে ফুটছে। কটা ভাত খেয়ে ডিউটি যেতে হবে। ঘড়িতে কত বাজে দেখতেই পারলে। আর শুভ এইমাত্র ফোন করলো, শুভও বেরোচ্ছে, কিন্তু বেরোচ্ছে আবার নতুন বৌদির সঙ্গে, নতুন বৌদির বাবার বাড়ি যাবে। ওদিকে জিৎ আসলো, এ দেখো জিৎ এসে ইতিহাস পড়া করে পড়ে এসে চা ছিল, চা বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়েছে ওখানটায়। আর আমি এখন বরমশায় চলে এসেছে বাজার থেকে, তাই বাজার দেখাতে চলে এলাম তোমাদেরকে। বাঁধাকপি, পুঁটি মাছ, বেগুন, আর কি হচ্ছে আদা রসুন পেঁয়াজ, মিষ্টি কুমড়ো, পেটের অবস্থা ভালো না তাই কাঁচা কলা আর ফুলকপি। প্রথমে মনে হয় ভুল করলাম, বাঁধাকপি বললাম, ফুলকপি। এ হচ্ছে আজকের বাজার। আর পুঁটি মাছ নিয়ে এসেছে গোটাখানিক। পুঁটি মাছ তখন কাটার মকা আমার নেই, আমি বলে দিয়েছি, হাত দেখিয়ে বলেছি 5খানা বাটা মাছ নিয়ে আসবা, 5 জন মানুষ, কারণ পেট একেবারে খারাপ। এই মাছ মাংস খেতে খেতে যাচ্ছে তাই অবস্থা। তাই 5টা মাছ আনতে বলেছি, এতগুলো পুঁটি মাছ নিয়ে এসেছে। ও এখন বসে বসে কাটবে, আর দেখলেই ভাত প্রায় হয়ে গেছে। এখন আমি ওই একটুখানি পালং শাকের পাতা দিয়ে ওই 5টা পুঁটি কেটে ঝোল করে দিয়ে চলে যাব, কারণ আমি এখন গেলে আসবো কখন ঠিক নেই। আজকে সেই ইলেকশনের কাজ রয়েছে না, তোমার হচ্ছে যে আমার তো করতে হয় না, জাস্ট একটু বসে থাকি গিয়ে, তারপরে আমার ডিউটি আছে তার জন্য। তো চলো, আর মন খারাপ কেন সেটা তোমাদের পরে বলবো, আগে শুভ এসে নিক। তারপরে মন অলরেডি খুব খারাপ হয়েছে, শুভ এসে ফাইনালি মানে প্রমাণিত দেখে নিয়ে তারপরে তোমাদের বলবো কেন মন খারাপ। আগেই মন খারাপের কথা তোমাদেরকে বলছি না। তোই বলি আর যাই করি না কেন, কাজ তো করতেই হবে। তো মাছ ধোয়া কমপ্লিট হলো, পুঁটি মাছ কাটলাম আবারও, আর এই মাছও ধোয়া নিয়ে আসা হলো। আর ফুলকপি ফ্রিজে দিলে জায়গা হবে না, তাই ডান্ডিগুলো কেটে নিলাম। মাছ কাটা শেষ হতে হতেই চলে আসলো ফুল। বরমশাই ফুল নামাচ্ছে, এখন জায়গা সেট করে নিচ্ছে। আর বোতলে জল সব ফুরিয়ে গেছে, আমাকে বোতলগুলো হাতে ধরিয়ে দিল। এরপরে বরমশাইকে গুছিয়ে দিলাম আমি। এই যে পালং শাক নিয়ে এসেছে, সে পালং শাক রেডি করে দেবে। সিম বেগুন মূলো যা কিছু ছিল ফ্রিজের তাও, আর টাটকাগুলোও দিলাম, ও কেটে দেবে আর আমি রান্না বসাবো। বেজে গেল 11:35, আমাকে 12টার মধ্যে বেরোতে হবে। ততক্ষণে যতটা পারা যায় চলো এটা ফ্রিজে রেখে আসি। এই দুদিন ফ্রিজ বন্ধ ছিল, তা ফ্রিজে যেগুলো ছিল শুটকে চাম্বাদুর হয়ে গেছে। আমি ফ্রিজটা একটু খুলে রেখেছি সকাল থেকেই, যে একটু যেহেতু বন্ধ তো খোলা থাক, গন্ধ বাতাস যদি থাকে তো ঠিক হয়ে যাবে। এবার ফ্রিজটা চালু করে দেবো। আলু আর কলা দিয়ে ওই পাতলা পাতলা মাছের ঝোল একটু বসিয়ে রেখে যাব জিরে আদা দিয়ে। বরমশাই হচ্ছে যে দেখে নেবে, আর আমি এখন স্নান করতে যাচ্ছি। স্নানটা করে ওই রান্নার ফাঁকে ফাঁকে তৈরি হয়ে নিই, তাহলে ঘড়ির কাঁটা সঠিক জায়গায় যেতে যেতে আমিও আমার কাজে চলে যেতে পারবো। বন্ধুরা, ডিউটি থেকে আসলাম, এখন 3:30 বাজে, আর খেতে বসে পড়েছি। রান্না তো করেছি আলু কলার ঝোল, জানোই, মাছ দিয়ে বসিয়ে দিয়ে চলে গেছিলাম। বরমশাই নামিয়েছে। এই যে ক্যান দেখছো না, এই ক্যানে ননদের বাড়ি আজকে আবার মাটন হয়েছে, তাই পাঠিয়ে দিয়েছে মাটন। জিৎ আর ওর বাবা খেয়েছে, আর আমি এখন খেয়ে এখন আবার রেল পার্কে আমাদের মিটিং আছে, ডেকেছে, খেয়ে দিয়ে যাব।
আর শুভ আবার ওপাশ থেকে নতুন বৌদির সঙ্গে নতুন বৌদির বাবার বাড়ি চলে গেছে। ওর জন্য শুভর আর শুভর বাবার ভাগের তার রয়েছে, শুভর আর আমার, ওর জন্য রাখলাম আর আমি খাচ্ছি। আর যে দুঃখের কথাটা বলবো বলেছিলাম না যে ওরা বাড়ি আসলে বুঝবো, আমাদের ছেলের বিয়েতে গিয়ে আমার যে কানেরটা ছিল না পাতা, তার সঙ্গে লেজ ঝুলতো এত বড়, তো একটা হারিয়ে গেছে। ভাবছিলাম কি ওদের বাড়ি সিসিটিভি ক্যামেরাও আছে, কোথায় পড়েছে কি পড়েছে আমি পুরো পরিষ্কার জানি। যে ওই সাজতে যাওয়ার সময় আমি ওই কাঁচের টেবিলের ওপরে সব ঢেলে ঢুলে নিয়ে সেজেছিলাম, সোনার কানেরটা খুলে বাটিতে রেখেছিলাম। তা তো আর শুভ আসলো, ওর মেজো মা, বড় মা, দিদিভাই সবাই খুঁজেছে, কিছুতেই পায়নি। ওই জন্যই মনটা খারাপ, আমার পছন্দের জিনিস যাতে সেটা পেলাম না। লাস্ট পর্যন্ত দেখা যাক। ননদ 1 ঘন্টা আগে ফোন করেছিল যে খুব খুঁজেছে, ওপরে যে প্যান্ডেল হয়েছিল সেখানেও নাকি খুঁজেছে, পায়নি। তার ননদ আবার বললো একটা কাপড়ের আঁচলে একটা গিফট দিয়ে রাখতে, নাকি পাওয়া যায়। ঠাকুরের নামে ভরসা করে আমি একটা গিফট দিয়ে রেখেছি, দেখা যাক পাওয়া গেলে তোমাদের অবশ্যই বলবো। তো চলো এখন খেয়ে আমি আগে মিটিং সেরে আসি, পরে কথা হবে তাহলে। খাওয়া দাওয়া শেষ করেই আমি চলে আসলাম মিটিংয়ে। তো মিটিং যেখানে হওয়ার কথা ছিল এসে দেখি কেউ নেই, ভাবলাম বুঝি আমার লেটের জন্য সবাই চলে গেছে। তারপরে SMS ফলো করে আবার চলে আসলাম আমাদের নেতাজি মূর্তির কাছে। তো সবাই এসে গেছে, অনেক দিদিরা, সবার সঙ্গে আলাপ হলো, কথা হলো, মিটিং করে এখন বাড়ি চলে যাচ্ছি সবাই। দেখো সবাই কত আনন্দ করছি, আমরা সব ভিআরপি খুব আনন্দের সঙ্গে এবার বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, নতুন বাড়ি থেকে আইসে বলি কথা, ওর জন্য টেম্পারেচার বেড়ে গেছে। তো বন্ধুরা দেখতে পারলে শুভ কি মজা করে আসলো নতুন বৌদির বাড়ি থেকে। আর মজা করে আসার সঙ্গে সঙ্গে ওর ঢুকে পাই না, বলছি বাবা তুই দিয়ে আমার সেই কৌটোটা, যে কৌটার মধ্যে আমি সাজের জিনিস সমস্তটা রেখেছিলাম। এরকম এই কৌটার মধ্যে আমি ননদের বাড়িতে একা একা আসলাম টোটো করে, এসে সাজুগুজু করে রাত্রিরে একা একা গেলাম। সবটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পেরেছিলাম না। তা এর মধ্যে আমার সমস্ত জিনিস ছিল, কানের এই দুটো, মানে যে কানেরটা লেজ লাগানো, এখানে কানের টপ দেওয়া, ওই কানেরটা আমি খুলে একটা বড় পিঙ্ক কালারের কানের পরলাম। আমার স্পষ্ট মনে আছে গুজিটা লাগিয়ে রাখলাম ব্যাগের মধ্যে, এই কোটোটা রাখলাম। তারপরে এই কোটোটা আবার দিদির শোকেসের প্রথম কাচের মধ্যে লুকিয়ে রেখে দিলাম, যে কানের দুটো রেখেছি। আর তো কোনো সোনার জিনিস ছিল না, তা তো রেখে পরের দিন চলে এলাম। শুভজিৎকে বললাম দেখতো, ওরা দেখলো না, মনে ভরসা ছিল যে ওরা আসলেই আমি পাবো। আসার সঙ্গে সঙ্গে বললাম দেখ কৌটাটা খুব ঠাকুরের নাম করে খুললাম, পেলাম না। তারপরে এই দেখো এত জামা কাপড়, সব জামা কাপড় সব একটা একটা করে ছাড়লাম, ঝেড়ে ঝেড়ে ফেললাম, তাও পেলাম না। আসলে আমার নসিবে নেই, আমি পছন্দের জিনিস যা পাই তা খুব দেরি করে পাই, আর হারাইও সেই পছন্দের জিনিসটাই। যাই হোক, কানেরটা আর পাবো না আশা করি। তবুও ভাগ্নেকে বলেছি, ভাগ্নের তো সারা বাড়িতে সিসিটিভি লাগানো আছে। আর তারপরে ভাগ্নের বিয়েতে যে শুভজিতের জন্য জামা প্যান্ট কিনেছিল, সেটা তো তোমাদের দেখানো হয়নি, দেখানো হবে কি করে, ওরা তো বিয়েতে যায়নি, আমিও তো যাইনি। এই যে এটা একজনের, ওটা একজনের। আর আমার ভাগ্নে দাদাবাবুর মানে রাশি পেয়েছে, দাদাবাবু কোনো দিন দামি জিনিস ছাড়া কমা জিনিসের দিকে চোখ যায়নি, আমার ভাগ্নেরও তাই। আর ওই দেখে দেখে ননদও শিখেছে। তো ওটা হচ্ছে যে ভাগ্নে দিয়েছে 2 ভাইকে, আর শুভ নতুন বৌদির সঙ্গে গেছে, আর লাভ হয়েছে জিতের। আমি বলছি কি এই একটাও দিবি না, ভাই তো যায়নি। আর নতুন বৌদি আবার 2টো, দেখো দুটোই দেখার মতো, ওই দুটো তো চকচকে করছে, আর এই হোয়াইট, এই যে 2টো জামা, এই 2টো জামা ও ব্যাগ থেকে খুলেই বলছে বৌদি আমাকে দিয়েছে, আমার দুটোই, যদি বলিস তোকে একটা দেবো। এখন এই জামা নিয়ে কাড়াকাড়ি করছে, একটার মধ্যে একটু টিপ টিপ করা আছে দেখো, গুটি গুটি। আর জিৎ বলছে এটা সুন্দর, আর শুভ বলছে এটা তোকে দেবো না, আমি নেব। এই নিয়ে যুদ্ধ বাঁধিয়েছে জানো না। এটাও খুব সুন্দর, কিন্তু এর ভেতরে গুটি গুটিটা নেই আর কি। তাই এই 4টে জামা ওদের হয়ে গেল, মানে একটা করে অকেশান আসে, আর একটা করে জিনিস ওরা পেতেই থাকে। অ্যাকচুয়ালি ওদের আমরা তো কিছু কিনে দিই না, জাস্ট স্যান্টো গেঞ্জি আর 2টো প্যান্ট, মানে বাড়ি বসে পড়ার হাফ প্যান্ট, এছাড়া কিচ্ছু না। ওই যে দাদারা আছে, মানে পিসির ছেলেরা, 3জন পিসির ছেলে সেই লেভেলের, 3টেই হচ্ছে ভালো ভালো পোস্টে পৌঁছে গেছে, সরকারি চাকরি বলে কথা। তারপরে পিসিরাও দেয়, আর তার দিদি ভাই ক্যান্টনমেন্টের দিদি চাকরি করে, ওদের আর কোনো তার অভাব নেই। সেই সঙ্গে আমার তো অভাব নেই, সেই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও থেকেই দেখছো যে আমার ননদ নন্দাই, ভাগ্নে ভাগনা, আমার মা বাবা, আর আমার ভাইরা। আমার ভাইরা ছোট হতে পারে বয়স আমার থেকে, কিন্তু দাদার থেকে কম কর্তব্য পালন করে না। পুজো পার্বণ ভাইফোঁটা সব কিছু। আর ভাইদের তো একটা দিদি না, আমি নিজের দিদি একটা,
কিন্তু পরে মানে জ্যাঠার মেয়েরাও রয়েছে, তাদেরকেও এই দিদির থেকে কম দেখে না। মানে ভাইরাও অনেক কর্তব্য করে, আমিই পারি না। কি ভগবানের আশায় বসে থাকি, আর ভগবান দেখেছো আশায় বাঁধে বাসা, আশা করে থাকি আর একটা করে জিনিস নষ্ট হয়। কানেরটা এই অভাব অনটনের মধ্যে সংসার চালিয়ে সারাদিন দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়ে একটা কানের বানিয়েছিলাম, তা আবার করোনার পরে। চিন্তা করো, আমি তো এই কাজটা করোনার পরেই পেয়েছিলাম, সেই পছন্দের জিনিসটাও হারিয়ে গেল। কি বলবো, কিছু করার নেই। চলো, এইরকম মানে ভালো মন্দ হাসি কান্না নিয়েই চলতে হয় দুনিয়াটা। চলো তাহলে, গুড নাইট। ঘড়িতে কিন্তু অনেক বাজে, 1:45 বাজে। দিদির মেয়ের একটা ডকুমেন্ট ছিল আমাদের ঘরে, সেটা ওকে দিয়ে দিয়েছি। সেটা এতক্ষণ ধরে খুঁজে খুঁজে বার করলাম, মানে খুঁজলাম, পেলাম না। আরও সব কিছু গোছানো করলাম, এর জন্য এত দেরি। আর 3জন বাপ ছেলেতে নাক ডেকে ঘুমাচ্ছে। চলো তাহলে, দেখা হবে নতুন সকালে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।